আরেকটি দেখতে পাই আমরা দৃঢ়পথ থাকার আরেকটি উদাহরণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, আমি যখন জান্নাতের কাছে গেলাম আমি দেখতে পেলাম সুগন্ধি আসছে। আমি বললাম, জিবরিল এই সুগন্ধি কিসের, এত সুগন্ধি কিসের? তিনি বলে, হচ্ছে মা শ্বেতা, যে ইবনাতে ফেরাউনের কন্যাকে যে নারী চুল আঁচড়ে দিত, সেই নারীর যে প্রাসাদে আছে সেখান থেকে সুগন্ধি আসছে। সেই ঘটনা কি তিনি বললেন যে একবার চুল আঁচড়ানোর সময় হাত থেকে চিরুনি পড়ে যায়, তখন চিরুনি উঠাতে গিয়ে সে বলল বিসমিল্লাহ, আল্লাহর নামে। সাধারণত এটাই নিয়ম, কোনো কিছু দুর্ঘটনা করলে বিসমিল্লাহ বলতে হয়, হোঁচট খালি বিসমিল্লাহ বলতে হয়, উঠানোর সময় বিসমিল্লাহ বলতে হয়। তো তিনি উঠিয়ে বললেন বিসমিল্লাহ। এইটা শুনে ফেরাউনের কন্যা বলল, আমার রব, আমার পিতাকে বলো না কেন? বলেন যে তোমার পিতা এবং জগতের সকলের রব হচ্ছেন আল্লাহ তাআলা, আমি তাকে স্মরণ করছি। এই কথা গিয়ে সে তার পিতাকে লাগিয়ে দেয়। তার পিতা তখন এই চুল যে আশ্রয়ত তাকে এবং তার সন্তানদেরকে একত্রিত করে ফেলে, যে হয় তুমি বুঝছি আমাকে মানো না রব হিসাবে, যদি না মানো তাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করব। তখন তাকে বলা হলো যে আগুনে একটা একটা করে আগুন নিক্ষেপ করছে, কেউ তাকে রব মানতে রাজি হয়নি। শেষ পর্যন্ত তার কোলে ছোট বাচ্চা ছিল, এই বাচ্চা বলছিল যে বাচ্চাকে কোলে নিয়ে তিনি একটু দ্বিধা করছিলেন। মা শ্বেতা অর্থাৎ যিনি চুল আসান, তিনি দ্বিধা করছিলেন যে আমি কি এই মেয়েকে কোথায়, বাচ্চাকে কোথায় রেখে যাব। কিন্তু সেই মেয়ে বলছিল, মা তুমি হকের উপর আছো। মেয়ে কথা বলে ফেলছে, মা তুমি হকের উপর আছো, তুমি দ্বিধা করো না, তোমাকে জোর করে আগুনে দেওয়া হচ্ছে, তুমি একে রব মানতে পারো না। ঈমানের উপর ছিল এবং তাকে নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে পুড়ে গিয়েছিল। সেই জন্য আল্লাহ তাআলা তাকে আখিরাতে সম্মানিত করেছে। সেটাও সাবাত, দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হয়। দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকা শিক্ষা দেয় আমাকে লাইলাতুল ইসরা ও মেরাজ, যে এর মাধ্যমে আমরা কোনো কিছু আসলেই আমার বিবেকে ধরে না, এই জন্য অস্বীকার করব না। আমার বিবেককে আল্লাহ তাআলার নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদের কাছে আত্মসমর্পণ করে যেতে হবে। বিবেক অনেক কিছুই ধরে না, বিবেকের তারতম্য আছে, তাই বলে আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের কাছে কখনো ভিন্ন পথ অনুসরণ করা যাবে না।